আর যে খবরে আমরা নজর রেখেছি, তৃণমূলে নব তৃণমূল বিধানসভায় বিরোধী দলনেতার পদ দাবি করছেন তৃণমূলের বেসুরোরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা সূত্রের খবর থেকে খবর আমরা পাচ্ছি, ইতিমধ্যেই 59 বিধায়কের সই করা চিঠি নিয়ে বিধানসভায় পৌঁছেছেন ঋতব্রত। সহকারী দলনেতা সন্দীপন সাহা হতে পারেন জাভেদ খান, তিনি সূত্র মারফত জানা যাচ্ছে মুখ্য সচেতক হতে পারেন জাভেদ খান। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একবার জানবো। আবির, ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গেছে, আমরা বলতেই পারি বাংলার রাজনীতিতে তাহলে কি এক নতুন অধ্যায়ের সূচনা? তার আগে জানিয়ে রাখি, চন্দ্রনাথ সিনহা তিনি পরিষ্কার করে নিউজ 18 বাংলাকে জানিয়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই তারা বিরোধী দলনেতা মানছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মেনেই তারা এখানে ক্ষেত্রে তারা কাজ করবেন। নওসাদ আলী কক্ষ বিধানসভার অভ্যন্তরে সেখানে বৈঠক শুরু হয়ে গিয়েছে বিধায়কদের। একের পর এক বিধায়করা তারা ইতিমধ্যে সেখানে প্রবেশ করতে শুরু করেছেন। বিধানসভার সচিবকে আমরা দেখলাম, তিনি এই মুহূর্তে কিছুক্ষণ আগে প্রবেশ করলেন এবং অত্যন্ত দ্রুত গতিতে তিনি প্রবেশ করলেন। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই পরিষদীয় রাজনীতিতে বিধানসভার অভ্যন্তরে অন্যতম নজর কাড়া রাজনৈতিক ঘটনা ঘটতে চলেছে। এবং তুমি জানো যে 2021 থেকে 2026 5টা বছর যারা এখানে শাসক দলে ছিলেন, সেই শাসক দলের তরফ থেকে যারা ছিলেন সেই তৃণমূল কংগ্রেস এবারে নির্বাচনে পরাস্ত হয়েছে এবং পরাস্ত হওয়ার পর আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা মনোনীত করেছিলেন যাদেরকে বিরোধী নেতা হিসাবে, সেই বিরোধী শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাকিদেরকে কার্যত খারিজ করে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করাই। এবং সন্দীপনের সাথে যখন কথা বললাম, সন্দীপন বলল 2/3 মেজরিটি কেন, তার থেকে বেশি সংখ্যক বিধায়ক তাদের হাতে রয়েছে। অর্থাৎ আমি শুরুতেই বলছিলাম যে 60 জনের বেশি বিধায়কের সই নিয়ে আজকে তারা চিঠি জমা করতে চলেছেন। সন্দীপনের কথাতে তার একদম স্পষ্টত তার যেটা আমরা সূত্র বলছিলাম সেটাতেই কার্যত শিলমোহর পড়েছে। অন্যদিকে আমরা দেখলাম যে চন্দ্রনাথ সিনহা দীর্ঘদিনের তুমি বিধায়ক, তুমি জানো, মন্ত্রী ছিলেন রাজ্যের, বোলপুরের মতো জায়গা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতেন, এবারও জয়লাভ করেছেন। তার তরফ থেকেও জানিয়ে দেওয়া হলো যে ঋতব্রতকেই তারা বিরোধী দলনেতা মেনে নিয়েছেন এবং বাকি যারা দায়িত্ব পাবেন তাদেরকেও তারা মেনে নিচ্ছেন সবাই মিলে একসাথে, এবং আজকে সেই কারণেই তাদের আশা। ফলে সব মিলিয়ে 11টা 15 কিছুটা সময় পরে হয়তো তারা বিধানসভার অধ্যক্ষের যে চেম্বার রয়েছে তার উদ্দেশ্যে তারা রওনা হবেন। বিধানসভার অধ্যক্ষকে সে পৌঁছানোর পর তার হাতে আজকেই বিধায়কদের সই সম্বলিত চিঠি তুলে দেওয়া হবে এবং একই সঙ্গে তারা সেখানে হাজির থেকে উপস্থিত থেকে তারা বুঝিয়ে দেবেন যে তাদের হাতেই ক্ষমতা রয়েছে, তাদের হাতেই সংখ্যা রয়েছে, সে কারণেই এত সংখ্যক বিধায়ককে তারা এখানে নিয়ে এসেছেন। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। একের পর এক বেসুরো বিধায়ক বিধানসভায় পৌঁছচ্ছেন আর সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা জানি হাতে ছিল মাত্র 80 বিধায়ক তৃণমূলের, তার মধ্যে থেকে বহিষ্কৃত হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। আর তারপরেই তুঙ্গে জল্পনা, ঋতব্রত সন্দীপন নাকি সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে তৃণমূলের একটি পক্ষ হিসাবে আসতে চলেছেন। এমন জল্পনা আমরা দেখেছিলাম, শুরুতে উড়িয়ে দিয়েছিলেন দুজনেই, তবে সেই জল্পনা কোথাও না কোথাও আরো বেশি জোরালো হয় যখন আমরা দেখি শনিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে প্রায় 60 জন তৃণমূল বিধায়ক তারা গড়হাজির ছিলেন। অন্য জল্পনার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তখন প্রথমেই নিউজ 18 বাংলা এই প্রশ্ন তোলে, বাংলাতেই কি এবার মহারাষ্ট্র মডেল? বাংলার রাজনীতিতে তবে কি নতুন অধ্যায় শুরু চর্চা? নিউজ 18 বাংলায় এই প্রশ্ন প্রথম আমরাই তুলি। যে মডেলে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে শিবসেনায় ভাঙন ধরেছিলেন, সেই একই কৌশল কি পশ্চিমবঙ্গে প্রয়োগ হতে চলেছে? বিধায়ক সাবিনা ইয়াসমিন তিনি কি বলছেন আগে শোনা যাক। আমরা বিরোধী দলনেতা কে হবে সেটাকে নিয়ে আজকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মেজরিটি আমরা আলোচনা করে আজকে ঠিক করব। কি নতুন কোন কিছু সূচনা হবে? দেখুন, সময় হলে বুঝতে পারবেন। আমরা আমাদের নিজের কাজে এসেছি, বিধানসভায় কাজ আছে, আমার আইডেন্টি কার্ড তৈরি করতে হবে। আবির আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে আরো একবার যাব। আবির, আমরা দেখছি একের পর এক বেসুরো বিধায়ক তারা বিধানসভায় পৌঁছচ্ছেন, পরিষদীয় ব্যাকরণ কি বলছে, তার ব্যাখ্যা কি হতে পারে? তার আগে জানিয়ে রাখি, রথীন ঘোষ তিনি এই মুহূর্তে প্রবেশ করলেন এবং গত রবিবার দিনকে রথীন ঘোষের বাড়িতে একটি বৈঠক হয়েছিল, যে বৈঠকে ঋতব্রত সন্দীপন তারা দুজনেই গিয়েছিলেন। সেই বৈঠকে উত্তর 24 পরগনার একাধিক বিধায়করা তারা উপস্থিত ছিলেন।
তো সেই রথিন ঘোষও ঋতব্রত সন্দীপনের ডাকা যে বৈঠক, সেই বৈঠকে তিনি এসে উপস্থিত হলেন। তোমাকে কিছুক্ষণ আগেই জানিয়েছি যে বিধানসভার অভ্যন্তরে নওসাদ আলী কক্ষে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই বৈঠকের পরই তাদের একসঙ্গে নিয়ে বিধানসভার অধ্যক্ষের যে চেম্বার, সেখানে ঋতব্রত সন্দীপন তারা পৌঁছবেন এবং পৌঁছে তাদের তরফ থেকে চিঠি দেওয়া হবে। একেবারে চিঠি দেওয়া হবে। আবির, আরো একবার তোমার থেকে জানতে চাইবো, এখনো পর্যন্ত কতজন বেসুরো বিধায়ক তারা পৌঁছেছেন বিধানসভায়, কাদের কাদের তুমি দেখতে পাচ্ছ? দেখো, একাধিক বিধায়ক তারা ইতিমধ্যেই প্রবেশ করে গেছেন। আমি কয়েকজন গুরুত্বপূর্ণ নাম বলে দিচ্ছি। রথিন ঘোষ তিনি প্রবেশ করলেন, চন্দ্রনাথ সিনহা তিনি প্রবেশ করলেন, সাবিনা ইয়াসমিন তিনি প্রবেশ করেছেন, আখরুজ্জামান তিনি প্রবেশ করেছেন, নিয়ামত শেখ তিনি প্রবেশ করেছেন, তাপস মাইতি তিনি প্রবেশ করেছেন, সুভাষিস দাস তিনি প্রবেশ করেছেন, ঋতব্রত এবং সন্দীপন তারা দুজনে প্রবেশ করেছেন। এরকম প্রচুর গুরুত্বপূর্ণ নাম রয়েছেন যারা প্রথমবারের জন্য বিধায়ক রয়েছেন তারাও, এবং মালদা মুর্শিদাবাদ যেখানে সংখ্যালঘু বিধায়কদের একটা বড় অংশ, তারাও ইতিমধ্যেই ভেতরে বৈঠক করার জন্য প্রবেশ করে গিয়েছেন। বৈঠক যে শুরু হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই, আবারও বলছি, বিধানসভার অধ্যক্ষ তিনি তার নিজের চেম্বারে এসে পৌঁছানোর পর তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন। একেবারেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ বেসুরো বিধায়করা এবং একের পর এক বেসুরো বিধায়করা তারা বিধানসভায় পৌঁছচ্ছেন। সন্দীপন সাহা তিনি কি বলছেন শোনা যাক। এখন এই মুহূর্তে বলার কিছু নেই। হ্যাঁ, আমরা বিধায়করা মিলে একটি মিটিং ডেকেছি, সেই মিটিংটা আমরা করি, করার পরে যা বলার মিটিং এর পরে বলবো। আজকেই তার মানে সই সহ তোমরা জমা দিতে চলেছো? এখন কিচ্ছু বলবো না, এখন কিছুই বলবো না, আমাকে যেতে দিন প্লিজ। সাবিনা ইয়াসমিন তিনি বলে যা গেলেন, হবে সাবিনা ইয়াসমিন বলে গেলেন যে আমরা বিরোধী দলনেতা নতুন করে স্থির করতে চাই, সন্দীপন এবং ঋতব্রত যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সহমত পোষণ করে এগোবো। সেইটা দেখুন, দেখুন আমাদের মিটিংটা হোক, মিটিংটা না হলে কিছু বলতে পারবো না। মিটিংটা হোক, মিটিংটা হোক, মিটিংটা হোক, দেখতে পারবেন, সংখ্যাটা দেখতে পারবেন, মোর দ্যান 2/3। মোর দেন 2/3 বেসুরো বিধায়করা তারা বলছেন। আমরা দেখছি একের পর এক বেসুরো বিধায়ক তারা বিধানসভায় পৌঁছচ্ছেন এবং যেমনটা জানা যাচ্ছে 59 জন বিধায়কের সই করা চিঠি নিয়ে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখেছি সই কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তৃণমূল অস্বস্তিতে পড়েছে, আর এবার বিধানসভায় ইতিমধ্যেই 59 জন বেসুরো বিধায়ক তারা পৌঁছেছেন। কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই কি আস্থা হারানোর জন্য? দেখো, গত কয়েকদিন ধরে তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে যতটা না মমতা বন্দ্যোপাধ্যায়, তার থেকেও তারা বেশি করে ক্ষুব্ধ হতে শুরু করেন হচ্ছে 6 তারিখের প্রথম দিনের যে বৈঠক, সেই বৈঠকে যখন তাদেরকে বলা হয়েছিল যে স্ট্যান্ডিং অভিযান দিতে, এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, এবং বাকিরা নির্বাচনের ক্ষেত্রে তারা যে কাজ করেছেন সেই কাজের যে গুরুত্ব তাকে অনেকটা খাটো করে দেখানো হয়েছিল, এমন অভিযোগ ছিল বিধায়কদের একাংশের। এবং তুমি জানো, এর আগেও যাদের সঙ্গে কথা বলেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে কেউ ওই বৈঠকের মধ্যে স্ট্যান্ডিং অভিযানে হয় কেউ উঠে দাঁড়িয়েছিলেন, কেউ মানে উঠে দাঁড়াতে কুণ্ঠাবোধ করছিলেন, কেউ বসেও ছিলেন, তারা উঠে দাঁড়াননি। এবং তাদের বক্তব্য যে সেদিনকে যে ব্যবহার করা হয়েছিল নির্বাচনের ভরাডুবির পর, সেটি তাদের সব থেকে বেশি তাদের মনে হয়েছিল যে দল তাদের প্রতি যথাযথভাবে গুরুত্ব আরোপ করছে না, বা তারা যে দায়িত্ব নিয়ে নির্বাচনের ক্ষেত্রে লড়াই করেছিল সেই লড়াই করাকে মান্যতা দিচ্ছে না। এবং কার্যত তখনই তাদের মধ্যে এক প্রকার সিদ্ধান্ত হয়ে যায় যে তারা অন্য কোনো পথে এগোবে। এবং সেই অন্য কোনো পথে এগোনোর যে 6 তারিখের ঘটনা, আজকে হচ্ছে তোমার হচ্ছে জুন মাসের একেবারে শুরুতে, এই মাঝের কয়েকদিনে একদম মানে রাজনৈতিক ভাবে নাটকীয় পট পরিবর্তন ঘটতে দেখা গেল। এবং যারা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বিধায়ক বলে পরিচিত ছিলেন, অর্থাৎ প্রথম সারিতে থাকতেন, যারা তৃণমূল কংগ্রেসের সামনের সারিতে থাকা এরকম অনেক নেতারা ছিলেন, বিভিন্ন জেলার ক্ষেত্রে দাঁড়িয়ে যারা ছিলেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে এখানে উপস্থিত হতে শুরু করে দিয়েছেন। ফলে একযোগে যে তাদের প্রত্যেকের যে আপত্তি রয়েছে শীর্ষ নেতৃত্বের প্রতি, তাদের যে অনাস্থা রয়েছে, তা কার্যত পরিষ্কার স্পষ্ট করে দেওয়া হয়েছে, এবং সেই কারণেই তাদের সকলের একসাথে এখানে আসা। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূলে ভাঙন, শাসক দল বিজেপির বিরোধীকে। প্রশ্ন এখন একটাই, মমতা তৃণমূলকে বিরোধীও হতে পারবে না?
তৃণমূলে নব তৃণমূল কেন বলছে এই কথা? কারণ ইতিমধ্যেই 59 জন বেসুরো বিধায়ক তাঁরা পৌঁছেছেন বিধানসভায় বৈঠক শুরু হয়ে গিয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতার পদ দাবি করছেন তৃণমূলের বেসুরোরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হতে পারেন, যেমনটা ইতিমধ্যেই মনে করা হচ্ছে, কারণ 59 জন বিধায়কের সই করা চিঠি নিয়ে বিধানসভায় পৌঁছেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি আবির যেমনটা আমাদের বলছিলেন যে কোথাও না কোথাও এই জল্পনা শুরু হয়েছিল স্ট্যান্ডিং ওভেশন দেওয়া নিয়ে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ, যার জন্য তৃণমূল এবং নব তৃণমূল, এবং এই জায়গা থেকে একাধিক প্রশ্ন সামনে আসে। আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের হাতে ছিল শুধুমাত্র 80 জন বিধায়ক, আর সেই 80 জন বিধায়কের মধ্যে 2 জন বহিষ্কৃত হন, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। আর তারপরেই তুঙ্গে জল্পনা যে ঋতব্রত এবং সন্দীপন নাকি সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে নতুন দল নাকি তৃণমূলে ভেঙে যেতে পারে। একাধিক প্রশ্ন সামনে আসে। তবে এই মুহূর্তে সরাসরি আমরা যোগাযোগ করব, নিউজ রুমে রয়েছেন কমলিকা। সরাসরি কমলিকার থেকে একবার জানবো, কমলিকা, যখন আমরা দেখেছিলাম পালা বদলের পর প্রথম যে বৈঠক, সেই বৈঠকের মধ্যে দলের একাধিক বিধায়ক তারা ক্ষোভ প্রকাশ করেন, এবং তারপরে নিউজ 18 বাংলায় এই প্রশ্ন আমরাই প্রথম তুলি যে বাংলায় কি তাহলে এবার মহারাষ্ট্র মডেল? কোথাও না কোথাও মহারাষ্ট্রের পথেই কি পশ্চিমবঙ্গের রাজনীতি হাঁটতে চলেছে? পশ্চিমবঙ্গের রাজনীতি থেকেই নতুন অধ্যায়। তোমার থেকে একটু এই বিধানসভার পরিষদীয় ব্যাকরণ কি হতে চলেছে বুঝতে চাইবো। দেখো, এটা তৃণমূলের মধ্যে আরেকটা তৃণমূল। এটা যদি আমরা রাজনৈতিক ব্যাখ্যায় যাই তাহলে রাজনৈতিকভাবে দেখতে গেলে এটা তৃণমূলের মধ্যে আরেকটা তৃণমূল, এবং এই তৃণমূল চায় যাতে তাদের কথা শোনা হোক পার্টিতে। এই তৃণমূল চায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারেন যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে নিয়ে আলোচনা করে সবাই মিলে এগোনো উচিত। এটা রাজনৈতিক ব্যাখ্যা, এবং সেখানে দাঁড়িয়ে এটা মনে করার কোনো কারণ নেই যে ঋতব্রত ব্যানার্জি একটি কোনো নতুন দল করবেন এবং ঋতব্রত ব্যানার্জি সরাসরি চ্যালেঞ্জ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই আমরা জানতে পারছি। যেটা তাদের বক্তব্য, এর বারবার আজকেও যখন ঢুকেছে তখন তাদের এটাই বক্তব্য বলা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ যে একেবারেই অন্ধকার এবং তৃণমূল কংগ্রেস যে কার্যত প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই আজকের যে ঘটনা সেটা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। কিভাবে? আমরা যদি কালকে থেকে বিষয়টাকে দেখি, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে রাস্তায় নামলেন, প্রথমবার পরিবর্তনের পর তিনি রাস্তায় নামলেন। তার সঙ্গে কারা থাকলেন? তার সঙ্গে হাতে গোনা কয়েকজন বিধায়ক, তার সঙ্গে হাতে গোনা কয়েকজন সাংসদ রইলেন, সবাই পুরনো দিনের, বাকি কেউ রইলেন না। যাদেরকে দেখা যেত যেরকম সায়নী ঘোষ, অরূপ বিশ্বাস, জুন মালিয়া, মারপিট পড়ে যেত, কে প্রথম লাইনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কাউকে দেখা গেল না। সেই সময় কিন্তু বিভিন্ন জায়গায় কলকাতায় বৈঠক করলেন মালদা মুর্শিদাবাদের বিধায়করা, বৈঠক করলেন বীরভূমের বিধায়করা। তারা কাদের সঙ্গে বৈঠক করলেন? তারা বৈঠক করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে। কেন বৈঠক করলেন? বৈঠক করলেন যে তারা চাইছেন না শোভনদেব চট্টোপাধ্যায়কে তাদের বিরোধী দলনেতা করতে, কারণ পুরো যে প্রসিডিওরটা ফলো করা হয়েছে সেই পুরো প্রসিডিওরটাই জালি, সেই পুরো প্রসিডিওরটাই জাল করা হয়েছে বলে তারা মনে করছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের পাশে আমরা দেখলাম শুধুমাত্র 52 না 59 জন, এবং তাদের মধ্যে অনেকে যারা বহুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। জাভেদ খান রয়েছেন তার সঙ্গে, আখরুজ্জামান রয়েছেন মুর্শিদাবাদে, চন্দ্রনাথ সিংহা প্রাক্তন মন্ত্রী, সাবিনা ইয়াসমিন তিনি প্রাক্তন মন্ত্রী, কাজল শেখ বীরভূমের, এরা প্রত্যেকে এসে একসাথে জুটেছে। তারা প্রত্যেকে একসাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে এই সই করেছেন। এখন তারা নওশাদ আলী কক্ষে, যেরকম আমাদের সহকর্মী আবির তিনি জানাচ্ছিল যে সেখানে তারা বৈঠক করছে। অর্থাৎ একটা জিনিস খুব স্পষ্ট, দলের মধ্যে দল, দলের মধ্যে ব্লক, এবং এই কিন্তু যদি আমরা সংসদীয় পরিষদীয় রাজনীতির ব্যাকরণ দেখি তাহলে এই যে দল, অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেস যারা আজকে এই চিঠি দেবে, তারাই আসল তৃণমূল কংগ্রেস পরিষদীয় ব্যাকরণে। সেখানে কিন্তু এই 21 জন যারা সই করলেন না, তাদের কিন্তু এই জায়গায় পরিষদীয় রাজনীতির ব্যাকরণ অনুযায়ী তাদের মূল্য থাকবে কিনা সেই বিষয়টা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়ালো। অর্থাৎ যে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পাঠানো হয়েছিল সেই চিঠি এই বিধায়করা গ্রাহ্য করছে না, এবং যেহেতু এই বিধায়কদের সংখ্যা অনেক বেশি, 2/3 বেশি, সুতরাং
সংসদীয় ব্যাকরণ পরিষদীয় ব্যাকরণ অনুযায়ী এই 2/3 থেকেও যারা বেশি রয়েছে অর্থাৎ 59 রয়েছে তাদের উপরেই কিন্তু তারাই কিন্তু বিরোধী দল হিসেবে গণ্য হবে। কিন্তু রাজনৈতিকভাবে দেখতে গেলে আবারও আমি বলবো যে তৃণমূল কংগ্রেসের ভেতরে আরেক তৃণমূল কংগ্রেসের জন্ম হলো, তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা ব্লক তৈরি হলো এবং আমাদের সূত্র আমাদের যেটা বলছে যে সংসদেও তারা একই মডেল, এই মডেলটাই তারা ওখানে নিয়ে যাবেন এবং সেখানেও একই যাকে বলে ইংলিশে সেই বিষয়টি হবে। এরা কেউ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গিয়ে দল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপোজ করবেন এমনটা ভাবনার কোনো বিষয় নেই। কিন্তু মহারাষ্ট্র মডেল এই জায়গায় ঠিক যে এই যে ব্যাকরণটা, এই ব্যাকরণে কিন্তু তারা যদি চায় তারা এখন আসল তৃণমূল তারা কিন্তু লোগো ক্লেম করতে পারে। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে তারা এটা বুঝতে চায় যে এটা তারা একটা ব্লক করতে চায় পারি দলের ভেতর আরেক দল এবং সেই দল হচ্ছে এই নব তৃণমূল। একেবারেই কমলিকা, দলের ভিতরে আরো এক নতুন দল অর্থাৎ নব তৃণমূল। গত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম সই কাণ্ড নিয়ে অস্বস্তি বাড়ছিল তৃণমূলের অন্দরে। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে কারোর নামে শিলমোহর দেননি স্পিকার, তবে একের পর এক বক্তব্য আমরা শুনছি বেসুরো বিধায়কদের। এই মুহূর্তে শুনবো চন্দ্রনাথ সিনহা, তিনি কি বলছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানছেন? মেনে নিয়েছি অলরেডি। আর কাকে কাকে মানবেন দায়িত্বে? সবাইকেই মানবেন। দলের মধ্যেই নতুন দল, তৃণমূলের মধ্যেই ব্লক, তৃণমূল নব তৃণমূল, তৃণমূলে ভাঙন। শাসক দল বিজেপি বিরোধী কে? মমতার তৃণমূল কি বিরোধীও হতে পারবে না? তৃণমূলের নব তৃণমূল আমরা শুনছি একের পর এক বেসুরো বিধায়ক, তারা কি বলছেন। বিধানসভায় বিরোধী দলনেতার পদ দাবি করছেন তৃণমূলের বেসুরোরা। আবির আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আরো একবার আবিরের কাছে যাব। আবির, যেমনটা তুমি বলছিলে যে সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং কার্যত আর কিছুক্ষণের অপেক্ষা যে শিলমোহর পড়তে চলেছে বিরোধী দলনেতার পদ অর্থাৎ বিরোধী দলনেতার আসনে নব তৃণমূল থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাবো। দেখো, স্পিকার 11:15 সময় ঋতব্রত, সন্দীপন সহ বাকি বিধায়কদেরকে সময় দিয়েছিলেন। 1 মিনিট বাকি থাকতেই আমরা দেখলাম যে স্পিকার তিনি প্রবেশ করে গেলেন এবং তিনি তার চেম্বারে এতক্ষণে পৌঁছেও গিয়েছেন। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই তাদের তরফ থেকে যে চিঠি, সেই চিঠি তুলে দেওয়া হবে এবং প্রায় 60 জনের বেশি বিধায়কের যে সই এখানে থাকবে। এখনো দেখতে পাওয়া যাচ্ছে যে একের পর এক যারা এমএলএ তারা ভেতরে তারা প্রবেশ করছেন। পরপর যারা বিধায়করা তারা এখনো পর্যন্ত এসে যাচ্ছেন, তারা সবাই মিলেই একসাথে স্পিকারের কাছে তারা পৌঁছবেন এবং তারপর তাদের তরফ থেকে যে চিঠি, সেই চিঠি তুলে দেওয়া হবে। আবারও বলছি যে কেন একাধিক বিধায়ক তারা এখানে আসলেন, তার কারণ হচ্ছে যে গতকালকে আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি চিঠি এখানে দেওয়া হয়েছিল। সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায় এবং অসীমা পাত্রকে তারা কোন দায়িত্ব দিতে চান দলের তরফ থেকে সেই চিঠির কথা উল্লেখিত হয় এবং সেই চিঠিতে 2006-এ পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হওয়া, 2011, 16, 21-এ কিভাবে বিরোধী দলনেতা নির্বাচন করা হয়েছিল, মাফ করবে 2001-এ পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের 2006-এর প্রেক্ষিতের যে ঘটনা, এই যাবতীয় যে বিষয় সেই চিঠির মধ্যে উল্লেখ করে দেওয়া হয়। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা যে আঁচ করছিলেন সেই আঁচ করেই তারা গতকাল চিঠি দিয়ে রাখে। এই যে ঋতব্রত এবং সন্দীপনের ব্লক, তারা সে কারণেই তাদের যে ক্ষমতার প্রদর্শন তারা বিধানসভার অধ্যক্ষের সামনেও আজকে করতে চায় এবং সে কারণেই তারা আজকে শুধুমাত্র চিঠি নিয়ে হাজির নয়, একাধিক যারা বিধায়ক তারা যাদের সঙ্গে রয়েছেন তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে তারা হাজির হয়েছেন এবং তাদেরকে সঙ্গে নিয়েই তারা বিধানসভার অধ্যক্ষের ঘরে যাবে। এবং গত মন্ত্রিসভাতে আমরা যাদেরকে দেখতাম রাজ্য মন্ত্রিসভা সদস্য হিসাবে, চন্দ্রনাথ সিনহা, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানি, আকরুজ্জামান, তারাও এখানে হাজির এবং তারাও আজকে বৈঠকের মধ্যে উপস্থিত হয়েছেন। তারাও আজকে ঋতব্রত সন্দীপনের সঙ্গে যাবেন হচ্ছে বিধানসভার অধ্যক্ষের ঘরে সেই চিঠি জবাব দিতে। জাভেদ খান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করছেন এই ব্লক তৈরি করার ক্ষেত্রে, এমনটাই রয়েছে। ফলে দুটো জিনিস খুব নজর কাড়া। এক হচ্ছে যে এই গত কয়েকদিনের মধ্যে এতটাই নাটকীয় পট পরিবর্তন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে হলো যে বেসুরো বিধায়কদের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে 60-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। গত কয়েকদিন ধরে বোঝা যাচ্ছিল যে একাধিক বিধায়করা অনুপস্থিত থাকছেন, বৈঠকে থাকছেন না
তার ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার বলা হচ্ছিল তারা জেলাগুলোতে বিভিন্ন রাজনৈতিক কাজে ব্যস্ত রয়েছেন। তা আসলে তারা কি কাজে ব্যস্ত রয়েছেন সেটাই আজকে দেখতে পাওয়া গেল, যে একসঙ্গে তারা ঋতব্রত এবং সন্দীপনের কাছে উপস্থিত হলেন, চিঠি নিয়ে উপস্থিত হলেন, এবং এর মধ্যে চন্দ্রনা সিনহা, সাবিনা ইয়াসমিনের মতো যারা রয়েছেন তারা কার্যত স্বীকারও করে নিয়েছেন যে ঠিক কি হতে চলেছে কয়েক মিনিটের মধ্যে, এবং তারা কাকে বিরোধী দলনেতা হিসেবে তারা চাইছেন। ফলে আর কিছুটা সময় অপেক্ষা, অফিসিয়ালি ঋতব্রত সন্দীপনের তরফ থেকে বিধানসভার অধ্যক্ষের হাতে নওসার আলী কক্ষ থেকে বেরিয়ে চিঠি জমা দিতে যাওয়া হবে। একেবারে আবির, আর সময়ের অপেক্ষা। যেমনটা প্রতিনিধি আবির আমাদেরকে জানালেন, বাংলার রাজনীতিতেই নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল সই বিতর্কের পর। আমরা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। একের পর এক বেসুরো বিধায়কদের সঙ্গে আমরা কথা বলছি। চন্দ্রনা সিনহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানছেন? মেনে নিয়েছি অলরেডি। আর কাকে কাকে মানবেন দায়িত্বে? সবাইকেই মানবেন। মেনে নিয়েছি অলরেডি। একের পর এক বেসুরো বিধায়ক তারা বলছেন বিধানসভায় সই জালকাণ্ডের পর তৃণমূলীয় পরিষদীয় দলে ভাঙনের ইঙ্গিত দেখা যায়, আমরা দেখেছিলাম, এবং আরো জোরালো হতে থাকে দিনের পর দিন। সন্দীপন সিনহা তিনি কি বলছেন শোনা যাক। মাফ করবেন, সন্দীপন সাহা কি বলছেন শোনাবো আপনাদের। এখন এই মুহূর্তে বলার কিছু নেই। হ্যাঁ, আমরা বিধায়করা মিলে একটি মিটিং ডেকেছি, সেই মিটিংটা আমরা করি, করার পরে যা বলার মিটিং এর পরে বলবো। আজকেই তার মানে সই সহ তোমরা জমা দিতে চলেছো? এখন কিচ্ছু বলবো না, এখন কিছুই বলবো না, আমাকে যেতে দিন প্লিজ। সাবিনা ইয়াসমিন তিনি বলে যা গেলেন, হবে সাবিনা ইয়াসমিন বলে গেলেন যে আমরা বিরোধী দলনেতা নতুন করে স্থির করতে চাই, সন্দীপন এবং ঋতব্রত যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সহমত পোষণ করে এগোবো। সেইটা দেখুন, দেখুন আমাদের মিটিংটা হোক, মিটিংটা না হলে কিছু বলতে পারবো না। মিটিংটা হোক, মিটিংটা হোক, মিটিংটা হোক। দেখতে পারবেন, সংখ্যাটা দেখতে পারবেন, মোর দ্যান 2/3। আচ্ছা, আইন কি বলছে? ঋতব্রত এবং সন্দীপন যদি 2/3 বেশি তৃণমূল বিধায়কের সমর্থন নিজেদের দিকে টানতে পারেন, সেক্ষেত্রে তারা দলত্যাগ বিরোধী আইনের কোপে পড়বেন না, বরং তারা তখন তৃণমূলের ঘাসফুল প্রতীকেরও দাবি জানাতে পারবেন। ঠিক যেমনটা হয়েছিল আমাদের প্রত্যেকের মনে আছে মহারাষ্ট্রে শিবসেনা এবং এনসিপির ক্ষেত্রে। সেই সম্ভাবনার কথাও কিন্তু একেবারে নাকচ করে দেওয়া হয়নি। বিধানসভায় সই জালকাণ্ডের পর তৃণমূলের পরিষদীয় দলে ভাঙনের ইঙ্গিত কার্যত স্পষ্ট হয়েছিল। আর ইতিমধ্যেই বিধানসভায় একের পর এক বেসুরো বিধায়করা তারা পৌঁছচ্ছেন। কারা কারা পৌঁছেছেন এখনো পর্যন্ত বিধানসভায়? মোহাম্মদ নুর আলম, সমীর পাঁজা, নীলিমা মিস্ত্রি, অরূপ রায়, সাবিনা ইয়াসমিন, নিয়ামত শেখ। বিধানসভায় তাপস মাইতি, শুভাশিস দাস, একের পর এক বেসুরো বিধায়ক তারা ইতিমধ্যেই পৌঁছেছেন বিধানসভায় উষা রানী মণ্ডল, প্রিয়া পাল। এখনো পর্যন্ত 59 জন বেসুরো বিধায়ক তারা পৌঁছেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আকরুজ্জামান, জাভেদ খান, শিউলি সাহা, মোহাম্মদ নুর আলম, সমীর পাঁজাজ, এই সকল নামের মধ্যে আমরা দেখেছি মুর্শিদাবাদ থেকে বেশিরভাগ বিধায়ক তারা এসেছেন বিধানসভায়। সাবিনা ইয়াসমিন, নিয়ামত শেখ, তাপস মাইতি, শুভাশিস দাস, বর্ণালী ধারা, উষা রানী মণ্ডল, প্রিয়া পাল। অর্থাৎ আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা। 11টা 15-তে বৈঠকের সময় ছিল, সেই নির্ধারিত সময়ে বৈঠক শুরু হয়, যেমনটা প্রতিনিধি আবির আমাদেরকে জানান। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তৃণমূলের মধ্যেই নতুন তৃণমূল।